বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে। লোকেরা বলে মাসের পর মাস কাটলেও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি আজ লাইভ রেজাল্ট দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয় যে এই রেমেডি সত্যি এত দ্রুত কাজ করে। আমি না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি, না দামি কোনো তেল, না কোনো শ্যাম্পু, এমন একটা জিনিস যেটা তোমাদের আশেপাশেই হয়ে থাকে। আর আজ তোমাদের বলবো পেয়ারা পাতা দিয়ে কিভাবে তোমরা চুলে মাখলে চুল তাড়াতাড়ি বাড়বে, চুল অনেক লম্বা, ঘন আর শাইনি হয়ে যাবে। এই পেয়ারা পাতার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে যারা এই পেয়ারা পাতার ব্যবহার তাদের চুলে এইভাবে করছে। এই নুস্খাটার ব্যবহার করে চুল অনেক ঘন হয়ে গেছে, চুল আর একটাও পড়ে না। বন্ধুরা, রান্নাঘরে থাকা এই জিনিসটা চুলে এইভাবে মেখে নাও। মাত্র 3 দিনে চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ দ্বিগুণ হয়ে যাবে, চুল লম্বা হবে হুড়হুড়িয়ে। তাহলে চলো দেখে নিই কি সেই ম্যাজিক্যাল রেমেডি। বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে পেয়ারা গাছের পাতা দিয়ে দারুণ উপকারী রেমেডি এটা যদি আমরা চুলে এইভাবে মাখি, চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই পেয়ারা পাতা। তো দেখো, এখানে আমি পেয়ারা পাতাগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে পেয়ারা পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নেব এবং তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তোমরা এই পেয়ারা পাতা কে কিছু ব্যবহার করো না, পেয়ারা তো খেয়ে থাকো, কিন্তু এই পেয়ারা গাছের পাতা আমরা হয়তো ফেলে দিই বা কোনো কাজেই লাগে না। কিন্তু আজকে আমি বলবো এই পেয়ারা পাতা দিয়ে চুলের এমন একটা রেমেডি যেটা চুলের জন্য খুবই ভালো কাজ দেবে। বন্ধুরা, পেয়ারা গাছের পাতার মধ্যে যে এত গুণাগুণ আছে তা হয়তো তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে এই পেয়ারা পাতা এতটা উপকারী পাতা, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, আর এটা চুলের গঠনকে মজবুত করে, চুলের ভাঙাকে রোধ করে এই পেয়ারা গাছের পাতা। তো দেখো, এখানে আমি পেয়ারা পাতাগুলোকে নিয়ে নিয়েছি এবং এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে সমস্ত নোংরাগুলো আটকে থাকে বা ফাঁদ হয়ে থাকে অনেক সময় পেয়ারা পাতার পিছনে, সেগুলো যাতে ভালো করে ধুয়ে যায়। তো ভালো করে চপকে চপকে ধুয়ে নেওয়ার পর এরপর এইগুলোকে আমরা কুচি কুচি করে একটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এই পেয়ারা পাতাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে এইভাবে ভেঙে নেব, যাতে খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে যায়। শুধুমাত্র পেয়ারা পাতাটাই যাতে থাকে আর তার থেকে ভালোভাবে রসটা বের হয়ে আসে। কোনো ডাঁটা কিন্তু আমরা নেব না। তো এখানে কচি পাতাও নিলে চলবে, আবার বয়স্ক বা বুড়ো পাতা নিলেও তোমরা চলবে। তো এই পেয়ারা পাতাতে রয়েছে ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, B6, যেটা আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তো এই পেয়ারা পাতার রস এখানে আমি এতগুলোর মতো পেয়ারা পাতা নিয়ে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা এখানে মিক্সার জারের ব্যবহার করতে পারো, কিংবা এটা তোমরা হাত দিয়ে কুচি কুচি করে শিলে বেটে নিতে পারো। তো এতে কি হবে, মিক্সার জারে পেয়ারা পাতাগুলোকে কেটে নেবে, এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেবে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেয়ারা পাতাকে ব্লেন্ড করে আমরা ভালোভাবে নিয়ে নেব। আর এরপর এই ব্লেন্ডার থেকে এই মিক্সচারটা বার করে ভালো করে রসটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। তো আলাদা একটা বাটি নিয়ে নেবে আর সেই বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। বন্ধুরা, এটা তোমরা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো, সুতির কাপড় কিংবা ছাঁকনিতে ঢেলে তারপর রসটা চিপে চিপে নিচড়ে নেবে। এই পেয়ারা পাতার রস চুলের মধ্যে পুষ্টি দেয়, চুলের অকালপুক্কতা দূর করে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো, এবার পেয়ারা পাতার রসটা তো বের করে নিয়েছি, তো এবার এটাকে আমি দুটো বাটিতে ভাগ করে নেব। তো এখানে আমি দুটো আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিয়েছি। তো এটার সাথে আমরা এমন কিছু জিনিস মেশাবো যাতে এগুলো আরও পাওয়ারফুল করে দেবে আর সঠিক ফলাফল আমাদের চুলে দেবে। তো এখানে আমি নিয়েছি প্রথমে একটা বাটিতে যে পেয়ারা পাতা আলাদা করে নিয়েছিলাম তাতে নিয়েছি নারকেল তেল। বন্ধুরা, তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে পারো, এখানে তোমরা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারো। তো এই নারকেল তেলে এমন কিছু গুণাগুণ থাকে যা চুলের ড্রাইনেস, ফ্রিজিনেসকে দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে বন্ধুরা লরিক অ্যাসিড থাকে, যা চুলের ভেতরে প্রবেশ করে চুলের প্রোটিন ক্ষয় রোধ করতে সাহায্য করে। আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, তারপরে ভিটামিন A, ভিটামিন D, E, যেগুলো আমাদের চুল পড়াকে রোধ করতে সাহায্য করে আর চুলের খুব তাড়াতাড়ি বৃদ্ধিতে সাহায্য করে, চুলকে খুব সুন্দর ময়শ্চারাইজ করে রাখে। তো দেখো, এখানে আমি 1 চামচ নারকেল তেল এর সাথে মিশিয়ে নেব।
তো এরপর ভালোভাবে তোমাদেরকে একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে এখানে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি, রসটা আর তেলটা যাতে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তো বন্ধুরা, এখানে নারকেল তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পেয়ারা পাতার রসেতে। আর শুধুমাত্র নারকেল তেলই নয়, পেয়ারা পাতার রসটা কিন্তু আমাদের মাথার চুলকানি দূর করতে সাহায্য করে, আমাদের মাথার ত্বককে সুস্থ রাখে, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে, চুলের ভাঙা পড়া রোধ করে। তো আর একটা বাটিতে যে পেয়ারা পাতার রস নিয়েছিলাম, তো এটা আমরা সাইডে রেখে দেবো। আর একটা বাটিতে যেটা নিয়েছিলাম তার সাথে মেশাবো চুলের যে কোনো শ্যাম্পু, যা চুলের গোড়াকে মজবুত করে, চুলকে সিল্কি শাইনি করে। আর এখানে পেয়ারা পাতার রসের সাথে পরিমাণ অনুযায়ী, চুলের পরিমাণ অনুযায়ী 1 পাতা হোক কিংবা 2 পাতা হোক, সেই পরিমাণটা অনুযায়ী তোমরা শ্যাম্পু দিয়ে দেবে এর মধ্যে। তো এবারে শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এভাবে ভালোভাবে মিশিয়ে নেবে। এবার দুটো রেমেডি আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো চলো এবার ব্যবহার পদ্ধতি দেখে নাও। যে সিরামটা প্রথমে আমরা তৈরি করেছিলাম, যেটা আমরা একটা নারকেল তেল দিয়ে তৈরি করেছিলাম, সেটাকে কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা এটার ব্যবহারই করব। তো এটা তোমরা একটা তুলোর বল দিয়ে ডিপ করে করে চুলের মধ্যে মাখতে পারো, কিংবা হাতের সাহায্যে মাথার সেটে ফাঁকা করে করে গোড়া থেকে ডগা অবধি দেখবে পুরো চুলে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এভাবে চুলের গোড়ায় গোড়ায় না, শুধুমাত্র চুলের গোড়ায় গোড়ায় দিলে হবে না, ডগাতেও দিতে হবে ভালো করে, চুল যাতে কেটে পড়ে যায়, ছিঁড়ে যাওয়া, সেই সমস্ত সমস্যাগুলো আর হবে না। তো এভাবে ভালো করে তোমাকে এটা লাগাতে হবে। লাগাবার পরে 1 থেকে 2 মিনিট আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে। তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো রেমেডি চুলে দিয়ে ম্যাসাজ করবে, দেখবে ম্যাসাজ করলে কিন্তু সেই সমস্ত রেমেডিগুলো চুলের মধ্যে ভালোভাবে পৌঁছাতে পারবে। আর এইভাবে একটু ভালোভাবে মালিশ করলে ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে চুলের বৃদ্ধি কিন্তু ফাস্ট হয়ে যায়। তো এইভাবে আলতো আলতো করে ম্যাসাজ করবে, একবারে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে, খুব জোরে কিন্তু চাপ দিলে চলবে না, খুব জোরে চাপ দিয়ে ম্যাসাজ করবে না, আলতো আলতো করে ম্যাসাজটা করবে চুলের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি এটা পৌঁছে যাবে, চুলে খুব ভালোভাবে রক্ত সঞ্চালন বাড়বে। তো এটা স্নান করার 1 ঘন্টা আগে তোমাকে মাখতে হবে, তারপরে চুলটা তো শুকনো হয়েই যাবে। এরপর যে সেকেন্ড রেমেডিটা আমরা তৈরি করেছিলাম, সেটা 1 ঘন্টা পর কিন্তু চুলে দিয়ে তোমাকে স্নান করতে হবে। তো তোমরা স্নান তো করবেই, তো এই জলটা চুলের মধ্যে মেখে নেবে, তারপরে 1 ঘন্টা রাখবে। আর তারপর যে শ্যাম্পুটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে শ্যাম্পু করতে হবে। 5 মিনিট চুলে রেখে দেবে, তারপর 2 থেকে 3 মিনিট আলতো আলতো করে একটু ম্যাসাজ করে নেবে, যার ফলে তোমার চুলের মধ্যে জমে থাকা নোংরা ময়লাগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর রেমেডিটাও খুব ভালোভাবে চুলে পৌঁছাতে পারবে শ্যাম্পু করার সময়ও। তো 5 মিনিট পর চুলটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, চুলটা শুকনো করে নেবে। তো যে শ্যাম্পুটা আমরা তৈরি করেছি, যখনই তোমরা শ্যাম্পু করবে এইভাবে, ঠিক এইভাবে পেয়ারা পাতার রসে মিশিয়ে তোমরা এই পদ্ধতিতে যদি শ্যাম্পু করো, যে পদ্ধতিতে আমি দেখালাম, চুলের মধ্যে রাখবে তারপরে শ্যাম্পু করে নাও, তাহলে দেখবে এটা কত সুন্দরভাবে তোমার চুলে কাজ করবে। আজ দেখলে যেটা আমরা কোনো কাজেই লাগাই না, ফেলে দিই, তো সেটা যদি এইভাবে কাজে লাগাতে পারো কতটা ভালো, কতটা কার্যকারী। তাহলে এই রেমেডিটা তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।